খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে। হাতগুলো দেখেই বা কি রকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দ তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। শুনছো ভুতুড়ে কাহিনীর এপিসোড? আমি সঞ্জয় তোমাদের সাথে। ভুতুড়ে কাহিনীতে প্রতিবারের মতো আজও তোমাদের জন্য নতুন একটি সত্য ঘটনা। তো চলো শুনে নেওয়া যাক আমাদের আজকের ঘটনা। কয়েক মাস আগের কথা। সেদিন প্রবল ঠান্ডা হওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে অন্দর কিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরো বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কেনা শেষ করলাম। অন্দর কিল্লা এইদিকে জে এম সেন হলে আমার এক পুরানো বন্ধু থাকে। ভাবছি ওর সাথে দেখা করেই যাব। ও আবার ঘর থেকে বের হতে চাচ্ছিল না, কারণ তখন প্রবাহ আর প্রবল শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করেই নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানা রকম কথা বলতেছি মনটাকে ভালো করার জন্য। তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিলে। বেশ নিরিবিলি জায়গা। দেখছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে সেখানে। কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে মনে হলো তার স্বাভাবিক কথা না, প্রেম করছে মুঠোফোনে। এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ! শীত পড়ছে তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্ল্যাক্স নিয়ে চাওয়ালা চা করছে। কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবারও অনীহা প্রকাশ করলো। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরো বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছে ঠিকই, কিন্তু চোখ আমার সব দিকেই। কে কি করছে না করছে তা আমি ঠিকই লক্ষ্য করছি। দেখি একটা দম্পতি মেয়ে তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে পড়লো। একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। ওর সাথে আর কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরেই বসে আছে। মেয়েটার সাথে আসলেই কেউ নেই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়ছে। একলা একলা বসে থাকাটা মানে কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই। সালোয়ার কামিজ পরা মেয়েটির চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজেই মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি ওর কোনো কথাই শুনছি না।
শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়েই এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে সেখানে। জায়গাটা আর নিরাপদ না ভেবে বের হয়ে গেলাম, কারণ রাত তখন 9:30 বাজে। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দার কিল্লায় চলে আসলাম। আমার বাসা কাপ্তাই। কাপ্তাই রাস্তার মাথার পরে কাজিরহাট ভিতরের গলিতে। 1 নম্বর কালুরঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। অন্দরকিলার জায়গাও দেখি থমথমে। মনে একটা সংশয় হলো, অন্যদিন তো এইভাবে থাকে না, কিন্তু আজ কেন? এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগী দিলাম। কোনোটা বাস যাচ্ছে না। যাও যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত। ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর। আরো কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে। আবারও মনে সংশয় হল, এত বড় বাস এত রাতে এত সহজেই যায় না। বাসটা বেশ নতুন। বাসে উঠে পিছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটা যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন না আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তারা আমার পাশে এসে বসে আসে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পিছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি। বাহ, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20 কিংবা 21 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না। বেশ অপরূপ দেখতে, কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারার। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে। হাতগুলো দেখেই বা কি রকম, পুরো অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে। আমার তো ঠান্ডায় যায় অবস্থা। গায়ে জ্যাকেটটা পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটির ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালের দিকে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এইভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়েছে টেরই পায়নি। এত বড় বাসের মধ্যে আমরা 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর। এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখি কাপ্তাই রাস্তার মাথায় চলে এসেছি। বাস আর কালুরঘাটে যাবে না, কারণ কালুরঘাট যাওয়ার মতো
যাত্রী নেই। বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগেই হাঁটা দিলাম। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতে ঘড়িতে দেখি রাত 11:58 বাজে। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করেছে। আমি ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। আমি তো মেয়েটির আগেই ছিলাম। অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দ তো শোনা যেত, অথচ শুনতেই পেলাম না। আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে। ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূত পেতনি এইসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে। শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতেই পারছি না, কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা। হঠাৎ চোখের পলকেই দেখি মেয়েটি নেই। উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি। রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। অলৌকিকভাবে রাস্তার স্ট্রিট লাইটও যেন আমাকে আলোকিত করতে পারছে না। সবকিছু যেন স্থির হয়ে আসছে। মনের দম ফুরিয়ে আসার উপক্রম। আকাশের দিকে তাকাতে দেখি আকাশে একটাও তারা নেই, সব শূন্য। আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম। বাসায় পৌঁছাতেই শুকনো জায়গায় একটা পিচ্ছিল আষাঢ় খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো যা আমার জীবনে ঘটেনি। কিন্তু মনে আমার একটাই প্রশ্ন এখনো, মেয়েটি কোথায় গেল?